কি ঘটনা ঘটছিল বলেন তো? ঘটনা আমরা মাঠে দিন দড়িরা দেখি কাছারের এখানে একটা কোপ মারা, বুঝলেন? কোন মাঠে থেকে? কোথায় ছিলেন? ভাটার থেকে একটু দূরে ছিলাম। হ্যাঁ, কোন জায়গায়? এটা কোন জায়গায় গাজীপুর ভাটায়। সেটা বলেন। হ্যাঁ, ভাটার থেকে দূরে ছিলাম, ওই মেশিনে পানি নিচ্ছিলাম, পানি নিতে অবস্থায় এ খালি বাঁচাও গো বুঝলেন? যা দেখি কাছারের এখানে একটা কোপ মারা, রক্ত বাড়াচ্ছে, আর এখানে বেল সাদি মারছে, বেল সারে হাতা দিয়ে। কারা মারছে সেটা আপনি দেখতে পাচ্ছেন? কাছার মারছে। কাছার মারছে? আচ্ছা, জাকাত ছিল, জাকাতও ছিল, কাছারে ছিল। কাছার বাড়ি কোন জায়গায়? গাজীপুরে। কি কারণে মারছে তাহলে? এসব আমরা বলতে পারবো না কোন কারণে মারছে, বুঝলেন? তখন কটা বাজে? তখন মনে হয় 9টা সাড়ে 9টা বাজে। 9টা সাড়ে 9টা। তারপরে আপনি ভ্যানেকে নিয়ে আসছেন? তারপর আমি ভ্যানেকে নিয়ে আসছি। ওই এদিন হলে ঘাস কাটা ভ্যান ছিল, ওই ভ্যানে করে তুলি আমি মিজান মুড়ে নিয়ে এসে ভ্যানে করে আবার। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম সিদ্দিক। আপনি ভ্যান চালক? না, আমি মাঠে পানি দিয়েছিলাম, ওই পানি খেলাতেই আমি নিয়ে আসতে ভ্যান আলাও করলাম। আচ্ছা, ওদের হাতে কি কি অস্ত্র ছিল? কাছারের হাতে কি কি অস্ত্র ছিল? কাছারের হাতে আমি অন্য কোনো অস্ত্র দেখিনি, বুঝলেন? কে কে ছিল? রান্না টান্নাও দেখিনি। এখন হলে বেল সাদি মারছে এই বিন্দু। আচ্ছা, কি নাম আপনার? কি নাম? হ্যাঁ, আরমান। আচ্ছা, আপনাকে মারধর করলো কে? কি কারণে বলতে পারবেন একটু? হ্যাঁ, ওই ভাটা আমাদের ছিল, ওই ভাটা দখল করার জন্য ষড়যন্ত্র মারছে ওরা। ভাটা ওরা দখল করেছে। আচ্ছা, এই যে আপনার মাথা এবং হাতে আঘাত করছে কি দিয়ে, সেটা আপনি দেখছেন? হ্যাঁ, ওটা সাপল দিয়ে মারছে, রামদা আছে, আর বেলসা হাত তুলের আছে 2টা। আচ্ছা, কিন্তু কারণটা আপনি আছে কি আরো বলতে পারবেন যে কি কি অবস্থা, কতজনা ছিল? ওরা 2 ভাই ছিল। 2 ভাই ছিল। কে কে? জাকাত, কাউসার আর জাকাত। চলে ধরো। কি জানলেন? আমি জানছি যে এক মহিলা খবর দিল যে একজনক মারি ফেললো, তখনই আমি জানছি ও কবলে মারছে। আর ও আগে থেকে ধরো মারার জন্য ই করছে, সকাল থেকে আরো 2 জন আছে ঘুরছে এরকম মারার জন্য, সকাল থেকে ঘুরছে। কারা কারা? কাউসার আর জাকাত। হ্যাঁ, মারার জন্য ঘুরতেছে কেন? কেন যে ফাটানি সব জ্যাম করেছে, এখানে ওরা একবারে মারি ফেলতে সব জমি জায়গায় এমনিও খাচ্ছে, ধরো আপদ একবারে ই করে দিবি, মিটাও দিবি। ও জমি জমা সংক্রান্ত বিষয়। ও খাচ্ছে জমি জমা। নানান হুমকি তালা ফিকা করছে। সকালবেলায় আমাদেরও তাড়িয়েছে। আমরা পরিশোধে যাচ্ছিলাম। কে কে? কাউসা। হ্যাঁ, পরিশোধে জমি খাজনা দিতে যাচ্ছিলাম। আপনাকে তারছে কেন? তারছে যে আমরা হলে কাগজপাতি নিয়ে দেখছে যে আমরা মানে আইনের রাস্তায় যাচ্ছি। মানে আপনার কি ওই জমির শরিকানা? শরিকানা আমরা। আচ্ছা, ওই ভাইও শরিকানা। এদের ভাইস্তি না, বাপ না, মা নাই। আর 2 বছর বাড়ি ছাড়া করে রেখেছে, তার মাইরে টাঙ্কি দুটো ফেলা দেবো, ফ্যানে ধুলা ধুবো। এই জাকারের দেখেন আমাকে একবার বাকারি আছে, সে ছবিও আছে। রামদাস কাকার কাছে হাত তুলে আছে, কাউসার কাছে পিস্তুল আছে। জানেন, ও পিস্তুলের হুমকি দেয় আমাদের সবসময় দেয়। 6 রাউন্ড গালা পিস্তল আছে? পিস্তুল আছে, 6 রাউন্ড গালা গুলি আছে। কিটা ভিবি সব শালাক শেষ করে দেবো। এইভাবে দেখেন কিভাবে গালাগালি করে, মাছ গালাগালি করে। ওর সাথে একটা আপনার মার্ডার কেসের আসামি বেড়ায় সব সময়, বুঝলেন? নাম হচ্ছে ফিরোজ। ফিরোজ হচ্ছে সুজিত হত্যা আছে না, সেই ফিরোজ এগুলিও হচ্ছে বড়াই করে। সে ফিরোজ বলে যে আমার সাথে 10টা মার্ডার কেসের আসামি আছে, যে আসবি তাকে একবারে গলা কাটি দিব। মানে ফিরোজের কাছে কি অস্ত্র আছে? ফিরোজ অস্ত্র মামলার আসামি, বোমা হামলার আসামি, মার্ডার মামলার আসামি, সব সময় তার সাথে বলে যে তার শেল্টার দিয়ে রাখিছে। একটা সন্ত্রাসী কিভাবে একটা মানুষের শেল্টার দেয়, আমাকে সেই জবাবটা দেন। সকালবেলায় আমরা গেছি খাজনা দিতে, গ্রাম থেকে খাজনা দিতে গেছি। আমার এই চাচার বাড়িতে হচ্ছে কাগজ আনতে গেছি। এবার আনার সময় ও হুট করে আসি, মনে হলো আমার গাড়ির সাথে মারি দিবি, গাড়িটা মারি দিয়ে বলছে যে হচ্ছে আয়
আসে করে মারবো। এবার ওখান থেকে চলে গেল। এবার আমাকে হচ্ছে ফোন দিছে, ফোনে বুঝলেন, মারিছে তার নাম আপনার কি হয়? ওইটা আমার চাচা, আমার চাচা। সে আমার হচ্ছে ফোন দিয়ে পর্যন্ত হুমকি দিছে। আমি তখন তহসিলদার অফিসে বসি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিশান হোসেন। জিশান। হ্যাঁ, আমারই ওই বাপের ভাটা ওইটি। আমার মাকেও তারা মারি ফেলিছে, আমার সন্দেহ আমার বাপেকেও মারি ফেলিছে। এখন আমার তারা মারি ফেলার জন্য মনে করেন উঠি বেড়ি লাগিছে, সবসময় আমার হুমকির উপর রাখে। সে 2 বছর সে হচ্ছে কাউসার। মূল দ্বন্দ্বই তোমার সাথে? হ্যাঁ, মূল দ্বন্দ্ব আমাদের সাথে। মেন ভাটার মালিক আমার বাপ ছিল। সে আওয়ামী লীগের জোরে সে হচ্ছে চেয়ারম্যানের সাথে বহু কায়দা করি। আমরা চেয়ারম্যানের কাছে বিচার চাইছি, সে কোনো বিচার করিনি। মামুন চেয়ারম্যান, আচ্ছা, সে একই বলে। এখন ভাটা কার দখলে আছে? ভাটা এখন কাউসারের দখলে আছে। কাউসারের দখলে আপনি আইন সংস্থাদের সাথে বলেন? আমরা জারি কাজ যাই, সে আমারে গুরুত্ব দেয় না। পয়সায় ওর কাছে তো তার একই কথা যে আমার সব কাগজপত্র এসব আছে? সব আছে কাগজপাতি, কিন্তু সে খালি সই নকল করি সে এরকম কাজই বানায়। সে দেখেন সে গোরস্থান কমিটি, জনগণ গোরস্থান তিনি, সে মামুন চেয়ারম্যান যাওয়ার জোর করি, গোরস্থান জোর করি সে বাইর করে গেল। তার নামে কেস কাছারি গেল, গোরস্থান কমিটি, মসজিদ কমিটি। তার বউ যে ঘরের স্ত্রী, 2 ছেলের মা, এক বড় মেয়ের মেয়ে, বয়স হলো 14 বছর। সে ধরেন সে বউ তার টিকতে পারে না, 20 বছর 25 বছর 22 বছরের সে ঘরের সংসার হয়ে গেছে, তার টিকতে পারেনি। 30-35 লাখ ইট চুরি করে নিয়ে সে শ্বশুর বাড়ি রাখছে। কাউসার। কাউসারের শক্তিটা কোথায়? জি? কাউসারের শক্তিটা কোথায়? কাছারের শক্তিটা আমি লিখ, সে টাকার জোর বেশি, অতিরিক্ত টাকার জোর। আমার সে ভাটায় আমারে আমার আজ ফাঁকি দিয়ে 8 বছর সে ধরে টাকা কামানি। এখন তো আওয়ামী লীগের ক্ষমতায় নেই। এখন টাকার বলে এখন আমার টাকা আর দিলে একই কথা যে আমার সব থানা কোর্ট কিনা। সে মসজিদ কমিটি, গোরস্থান কমিটি তার নামে কেসও করেছে, মারি দেওয়ার হুমকি দিচ্ছে। তারা মিটিং করে জোড়াত করি, পরে লাস্টে 5 আগস্টে পরে তার কিন্তু খুব হেল্প করি। তার ঘরের স্ত্রী সে টিকতে পারি, তার বড় নি বলে যে আমার এখন আপনি কি চাচ্ছেন? এখন তারা আমরা সঠিক বিচার চাই, সঠিক তদন্ত, সঠিক বিচার চাই। কেননা সে আমার অল ফ্যামিলি, সে একা ভালো। আর আমার অল ফ্যামিলি কি ভাই, 5টা বোন, আপনি গাড়ি চলে গেলেন? 5টা বোন। আমরা 6টা ভাই, 2টি ভাই খালি টপকে। বড়োটা কোনো জমি জায়গা নাই, বড়োটা সন্ত্রাসী। তার একটা ছবি আছে, আগে আমাকে পত্রিকায় ফেলতে গেছে। আমার দিদি করা আছে থানায়। আজ আমার চাচা মনে